সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আর এখন সকাল সকাল ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি আমাদের সাপ্তাহিক সবজির বাজার। আর আজকে সবজির বাজারে আছে মেথি শাক, পালং শাক, বিনস, তার সাথে ডালিয়া, স্প্রাউটস, ফুলকপি, বেগুন, টমেটো, পটল আর বাঙালি বড়িও আছে। এখন ব্লিঙ্কিটেও আমরা বাঙালি বড়ি পেয়ে যাচ্ছি, যেটা না খুবই হেল্পফুল হয়েছে। সবসময় তো বাইরে বেরোতে ইচ্ছা করে না বা সময়ও থাকে না, তাই অনলাইনেই যদি বাঙালি জিনিসপত্রগুলো পাওয়া যায় খুব সুবিধা হয়। আর আমাদের এখানে না পটলের মারাত্মক দাম। এই 250 গ্রাম পটল নিয়েছে 50 টাকা। কলকাতাতে পটলের কীরকম দাম চলছে অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর আছে শসা আর টমেটো। আর এই পুরো বাজারটা তোমরা কি গেস করতে পারবে যে কত টাকার? তোমরা গেস করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখো, তারপরে আমি নেক্সট ব্লগে রিভিল করব যে পুরো বাজারটার জন্য আমার কত টাকা লেগেছে। তোমার নিরামিষ ডালিয়ার জন্য কপি, আলু, বিনস, টমেটো। আলু তোমার জন্য, আমি তো খাবো না তাও দিচ্ছি দুটো। লঙ্কা, পনির। আজকে নবরত্ন খিচুড়ি হবে। হ্যাঁ, এর মধ্যে এখন আলমন্ডস, ওয়ালনাট সব পড়বে। ওগুলো আমি এখনো কাটিনি, কেউ ওটা যখন দেবো তখন দেখাবো। এই যে বেগুন ভাজা, সাথে পাঁপড় ভাজা থাকবে, শসা আছে, স্যালাড থাকবে আর তোমার পাঁপড়। এখন আমি ডালিয়াটা দিই। আচ্ছা, আজকে যে খিচুড়িটা বানানো হবে না সেটা কিন্তু আমি বানাবো না। আজকে পুরো রান্নার দায়িত্বে আছে অভিজিৎ। আমি এখন স্নান করে পুজো সারতে যাব। ও বলেছে আমাকে যে তুমি পুজোটা সেরে নাও, আমি এখানে ভালো করে খিচুড়িটা বানাচ্ছি। আর ও রান্না করতে অ্যাকচুয়ালি ভীষণ ভালোবাসে। তোমরা অবশ্য যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা অনেকেই বিষয়টা জানো। তবে আজকে একটা জিনিসে এগ্রি করেছে, যে ও বলেছে যে খিচুড়ি বানাতে বানাতে ও ভিডিও করবে। ও তো সাধারণত রান্না করতে করতে ভিডিও করে না, আমি ভিডিওটা করে দিই ও যখন রান্না করে। কিন্তু আজকে ও বলেছে ও নিজেই নাকি ভিডিও করবে এবং তার সাথে সাথে রান্না করে তোমাদের সাথে শেয়ারও করবে। তাহলে চলো দেখা যাক অভিজিৎ নবরত্ন খিচুড়ি কিরকম ভাবে বানালো। তেল গরম, এবার এর মধ্যে পনিরগুলো আমি দিয়ে দেবো। আমাদের পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই যে আমাদের পনির ভাজা হয়ে গেছে। এই যে আমাদের বিনস ভাজা হয়ে গেছে, এবার আলু যাবে। আলু এই যে আমাদের কপিও ভাজা হয়ে গেছে। ভিডিও এডিট করতে গিয়ে বুঝেছি অভিজিৎ পুরো দরাজ হাতে ঘি দিয়েছে। প্রথমে কিছুটা ঘি দিয়েছে, মনোপুত হয়নি, আবার ঘি অ্যাড করেছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতন করে ঘি অ্যাড করো। অভিজিৎ একটু ঘিটি বেশি দিয়েই খেতে ভালোবাসে। এখানে জিরের গুঁড়োর পরিমাণটা বেশি হবে আর ধনে গুঁড়োর পরিমাণটা কম হবে। 1 চা চামচ জিরের গুঁড়ো দেওয়া হয়েছে এবং 1/2 চা চামচ ধনের গুঁড়ো। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না টমেটো পুরোপুরিভাবে গলে যায়। দেখতেই পাচ্ছ অভিজিৎ কিন্তু এখানে টমেটোটা পুরোপুরি গলিয়ে নিয়েছে। সবজিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। মশলা এবং সবজি খুব ভালোভাবে মিশিয়ে এবং কষিয়ে নেবার পরে অ্যাড করতে হবে ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল। এই যে আমাদের এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, আমরা পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম।
डाइस्ड आलमंड्स और ये कैशू। জলের পরিমাণটা অভিজিতের আন্দাজ মতন দিয়েছে, মোটামুটি 550 ml মতন জল দিয়েছে। আর তোমরা যেরকম যে খিচুড়ি খেতে পছন্দ করো সেই রকম পরিমাণেই জল অ্যাড করবে। আমরা এই নবরত্না খিচুড়িটা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসি বলেই আমরা জলের পরিমাণটা সেরকম অ্যাড করেছি। জল অ্যাড করার পর পরিমাণ মতো নুনও অ্যাড করা হয়েছে। আচ্ছা, মাথায় রাখতে হবে আমরা যখন টমেটোটা সিদ্ধ তাড়াতাড়ি হবে বলে কিছুটা নুন ওখানে দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু পরিমাণ মতোই অ্যাড করতে হবে, ওই আগের নুনটার কথা মাথায় রেখে। আর এরপরে কিছুই না, প্রেশার কুকারে ঢাকনা দিয়ে সিটি পড়ার অপেক্ষা। আমরা একটা সিটি দিয়েই আমাদের ডালিয়ার খিচুড়ি হয়ে গিয়েছিল। তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম করবে। আর একটা কথা বলে রাখি, ড্রাই ফ্রুটসটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারো। অভিজিৎ তো প্রথমবার ভিডিও করছে তাই ভয়েস ওভারে প্রপারলি বলতে পারিনি। আমরা এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কুচো করে কেটে দিয়েছিলাম আমন্ডস, কাজু, কিশমিশ আর ওয়ালনাটস। ওদিকে অভিজিতের খিচুড়ি বানানো কমপ্লিট আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তা আজকে আমার ঠাকুরদের রূপ তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর এখন অভিজিৎ পুজো করে নিচ্ছে, আর এরপরে আমরা দুপুরে লাঞ্চ করে নেবো। আমার পুজো হয়ে গিয়েছে, এখন অভিজিৎ পুজো করছে আর অভিজিৎকে রান্না করেছে, এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। খিচুড়ির সাথে খাবার জন্য বেগুন ভাজা আছে, পাঁপড় ভাজাটা ও পুজো সেরে উঠে এসে বানাবে। দেখো, বিভিন্ন সময় দেখা যায় না ছেলেরা যখন রান্নাঘরে আসে রান্নাঘরের অবস্থাটা একদম বেহাল হয়ে থাকে। অভিজিৎ আসার পরে কিন্তু আমার একটুও টেনশন হয় না, কারণ ও আমার থেকেও বেশি সুন্দর করে রান্নাঘর গুছিয়ে রাখতে ভালোবাসে। আর এদিকে আমি খিচুড়িটা দেখি কীরকম হয়েছে, চলো দেখা যাক যে আমাদের নবরত্না খিচুড়ি কীরকম হয়েছে। আর এই খিচুড়িটাকে নবরত্না খিচুড়ি কেন বলছি, যেরকম পনিরের নবরত্ন কোরমাতে অনেক রকমের সবজি, ড্রাই ফ্রুটস এগুলো পড়ে, এই খিচুড়িটাতেও কিন্তু সেম তাই হয়েছে। তাই এই খিচুড়িটা আমাদের সাধারণ যে ডে টু ডের খিচুড়ি হয় চাল দিয়েই হোক বা ডালিয়ে দিয়ে, তার থেকে একটু আলাদা। আর স্বাদে সেটা তো অনবদ্য হয়েছে, আর কিছুক্ষণ পরে আমাদের রিয়াকশনস দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা যেভাবে খিচুড়িটা ডালিয়া দিয়ে বানিয়েছি তোমরা সেম গোবিন্দভোগ চাল বা বাসমতি দিয়েও বানাতে পারো। টেস্ট আশা করি একই রকম হবে, কারণ আমি এটা খেয়ে অন্তত বুঝতে পারিনি বা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ এটা খেলে বুঝবে না যে এটা চালের না ডালিয়ার খিচুড়ি। আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব একবার এইভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো, জাস্ট দুর্দান্ত লাগবে। উপোসের দিনে বা ধরো মনে হচ্ছে যে আজকে ভাতের কিছু জিনিসপত্র খাবো না, সেরকম দিনে কিন্তু এরকম একটা খিচুড়ি অত্যন্ত উপাদেয় হবে। আর বাঙালি খিচুড়ি খাবে, ওপর থেকে একটু ঘি না ছড়িয়ে কি জমে বলো, তাই ওপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে নেওয়া হয়েছে। টাইম নিয়ে বানিয়েছি বেস্ট ডালিয়ার খিচুড়ি। তোমার এমনি খিচুড়ি, নর্মাল খিচুড়িও এমনি করে বানাও না তুমি? অপূর্ব, সত্যি, মানে ওটুকু আমি দিয়ে দাও, দিয়ে দিচ্ছি তোমাকে। বেস্ট খিচুড়ি সত্যি সত্যি, মানে এটা আমার খাওয়া একদম বেস্ট খিচুড়ি। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আমি শিওর ভীষণ ভালো লাগবে। অভিজিৎ আজকে অপূর্ব, মানে দুর্দান্ত বানিয়েছে। ও ঘিতে খাওয়াটা কমপ্লিট করে ফিরে আসছো। তো আমাদের দুপুরের লাঞ্চ ডান। আর এত ভালো লাঞ্চটা আজকে হয়েছে, মানে কি বলবো, তোমরা অবশ্যই এইভাবে একবার ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখো, এবং এইভাবে তোমরা নর্মাল খিচুড়িও বানাতে পারো। এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, মানে আমি সারা জীবনে যত খিচুড়ি খেয়েছি দিস ওয়ান ইজ দ্য বেস্ট বলে মনে হয়েছে। অসম্ভব। আমি তো অভিজিৎকে বলছিলাম ও যদি এই খিচুড়ি বানিয়ে মাস্টার শেফে যেত তাহলে ওর এন্ট্রি একদম পাক্কা ছিল। তো এবার আমাদের ফল খাবার সময়, আমরা খেয়ে উঠে একটা ফল খাই। তো ড্রাগন ফ্রুটস অভিজিৎ কেটে ফেলেছে, ওটাকে চলো এবার খাওয়া হোক, আর তারপরে একেবারে সন্ধ্যাবেলা ফিরে আসছি। আচ্ছা, খাইয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে আমরা এখন বেরোবো হচ্ছে শাড়ির ফলস পিকো আর ব্লাউজ বানাতে দিতে। হ্যাঁ, পুজোর পরও আমার বেশ কিছু অর্ডার দেওয়া ছিল যেগুলো এসেছে, তার মধ্যে এই সিল্কটা আছে। তো এটা এখন আমি যাব ফলস পিকো আর এর ব্লাউজটা বানাতে। এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এছাড়াও আরও অনেকগুলো শাড়ি নতুন এসেছে, কিন্তু সেগুলো এখন সবকটা তোমাদেরকে দেখাচ্ছি না। আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা হলুদ আর রানীর মধ্যে ঢাকাই, যার মধ্যে জারি ওয়ার্ক আছে। এই দুটো শাড়ি কেমন হয়েছে জানিও। বাকি শপিংগুলো আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন ব্লাউজ পিস আর পিকোটা করতে দিই।
দিয়ে আসি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা যদি আমার এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা যায়। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটা ব্লগ নিয়ে। বাই বাই।